টানেল থেকে ৬ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। হাজার হাজার মানুষ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে জড়ো হয়ে জিম্মিদের জীবিত উদ্ধারের দাবি জানাচ্ছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী তেল আবিব ও অন্যান্য বড় বড় শহরে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা নিয়ে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের উদ্ধারের চুক্তি করতে ইসরায়েলি সরকার যথেষ্ট আন্তরিক নয়। সরকার জিম্মিদের জীবিত উদ্ধারে ব্যর্থ হচ্ছে। অবিলম্বে হামাসের সঙ্গে চুক্তি করে জিম্মিদের জীবিত উদ্ধারের দাবি করেছেন বিক্ষোভকারীরা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, নেতানিয়াহুর বাসভবনের সামনে অন্তত ৫ লাখ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। তারা নিহত জিম্মিদের ছবি নিয়ে তেল আবিবের প্রধান মহাসড়কে অবস্থান নিয়েছেন। বিক্ষোভকারীদের কারণে বন্ধ হয়ে গেছে জেরুজালেমের রাস্তাও। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, পুলিশের ব্যারিকেড ভেঙে তেল আবিবের প্রধান সড়কে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। এছাড়া বিক্ষোভ স্থল থেকে অন্তত ২৯ জনকে আটক করা হয়েছে। এদিকে জিম্মিদের মুক্তির জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে কমপ্লিট স্ট্রাইক বা সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের শ্রমিক ইউনিয়ন হিস্টাডরুট। আজ সোমবার ৬টা থেকে শুরু হচ্ছে এই ধর্মঘট। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলার পর ইসরায়েল জানিয়েছিল অন্তত ১,২০০ ইসরায়েলি নিহত হয়েছেন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস। আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কয়েকদিন ধরেই উত্তাল কলকাতা। লাগাতার বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন আন্দোলনকারীরা। এরই অংশ হিসেবে রোববার রাতেও রাজপথে নেমেছেন টলিউডের তারকা শিল্পীরা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা, ফের রাত দখল। এভাবেই রোববার পায়ে পা মেলালো জনতা। শেষে ধর্মতলায় সমাবেশ। সেখান থেকেই সাধারণ থেকে তারকা প্রত্যেকের বার্তা, শেষ দেখে ছাড়ব। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায় যে, কথা ছিল নিজেদের দাবি দেওয়া, বক্তব্য পেশ, গানের সুর, নাচের তালে, মূকাভিনয়ের ছন্দে প্রতিবাদ চলবে। কিন্তু রাত জাগার কোনো পরিকল্পনাই ছিল না। সন্ধ্যা নামতেই পরিস্থিতি বদলায়। রাতভর গণ অবস্থান কর্মসূচি পালন করেন স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, সোহিনী সরকার, দেবলীনা দত্তরা। সবার সঙ্গে রাত জেগেছেন টলিউডের এই খ্যাতনামীরা। এ কর্মসূচি চলে ভোর ৪টা পর্যন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মসূচির ব্যাপারে স্বস্তিকা লিখেছেন, আসুন গণ অবস্থান, ধর্মতলা এখন। এদিকে তখন গণমাধ্যমে বিরসা জানিয়েছিলেন, ৫ দফা দাবিতে স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শিশু শিক্ষা দপ্তর এবং পরিবহন মন্ত্রণালয়ে ইমেইল করা হয়েছে। জবাবের অপেক্ষায় রয়েছেন তারা। যতক্ষণ পর্যন্ত না জবাব মিলছে, উঠবেন না কেউ। পাশাপাশি আরও বেশ কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ ২ সেপ্টেম্বর লালবাজার অভিযান এবং ৪ সেপ্টেম্বর রাত ৯টায় ঘরের আলো নিভিয়ে মোমবাতি হাতে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনের গাজায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। গতকাল রোববার এই হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, স্কুলটিতে একদল পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরাও আশ্রয় নিয়েছিলেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাশাল এএফপিকে বলেন, গাজার শহরের সাফাত স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি বিমান হামলায় একজন নারী ও মেয়ে শিশু সহ ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছুক গাজার একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান, স্কুলটিতে হামাসের পুলিশ ফাঁড়ি ছিল। ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে বলা হয়, সাফাত স্কুলে হামাস কমান্ডার সেন্টার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজার যুদ্ধে এখন পর্যন্ত ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৯৮,০০০-এর বেশি মানুষ। জাতিসংঘ বলছে, গাজায় হতাহত ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু।
দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে বলিভিয়ার লা পাজ ও এল আল্টো শহর। এর মধ্যে গতকাল রোববার শহর দুটির রাস্তায় নেমে এসেছিলেন শত শত মানুষ, কারণ এদিন ছিল পথচারী দিবস। বার্তা সংস্থা রয়টার্স বলছে, পথচারী দিবস উপলক্ষে বলিভিয়ার শত শত মানুষ রাস্তায় নেমে এসেছিল। এ সময় রাস্তায় ছিল না কোনো যানবাহন। যদিও বলিভিয়ার সান্তা ক্রুজ অঞ্চলে দাবানলের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে লা পাজ ও এল আল্টো শহর। অবনমন হয়েছে শহর দুটির বাতাসের মান। গত মাসে সান্তা ক্রুজে দাবানল দেখা দেয়। এরই মধ্যে পুড়ে গেছে ৩০ লাখ হেক্টর জমি। গত ১৪ বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানল দেখছে দক্ষিণ গোলার্ধের এই দেশ। স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ২০১১ সাল থেকে বলিভিয়া পথচারী দিবস পালন করে আসছে। প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম রোববার এ দিবস পালন করা হয়।